আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের অর্থ হইল বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাইছি। অর্থাৎ শয়তান কিন্তু বিতাড়িত, অর্থাৎ আল্লাহ তাআলা শয়তানকে সোকান করে নান্নতের তক্তা পড়িয়ে আল্লাহ তাআলা জান্নাত থেকে ভেসে থেকে বের করে দিয়েছেন। কিন্তু এই জন্য শয়তান কিন্তু বিতাড়িত। ও তো আগে ছিল আজাজিল, ফেরেশতা ছিল। আজাজিল জিন জাতি ছিল, আগুনের তৈরি। ও আগুনের তৈরি ছিল, ফেরেশতা তো নূরের তৈরি। ও আগুনের তৈরি ছিল, কিন্তু ফেরেশতা অনেক জিকির ফিকির করছে, অনেক এবাদত সেজদা করছে। এই জন্য ফেরেশতারই মাস্টার হিসেবে মেনে নিছিল। ফেরেশতারি দেখছে যে আমার ফেরেশতারি আবার রিকোয়েস্ট করছে, আল্লাহর কাছে রিকোয়েস্ট করছিল যে এত ইবাদত করে আমাদের মাস্টার বানিয়ে দিন। ফেরেশতারি আবার রিকোয়েস্ট করছিল আজরাইলকে উদ্দেশ্য করে, যে আল্লাহ তাআলাকে বলছিল, উত্থাপন করছিল আল্লাহর কাছে যে আজরাইলকে আমাদের মাস্টার বানিয়ে দিন, এত ইবাদত করে। কিন্তু সেই মাস্টার, সেই ওস্তাদ, মানে ফেরেশতাদের ওস্তাদ বিতাড়িত কেন হইলো? আদম আসলামকে যখন সেজদা করতে বলছে, আদম আসলামকে সেজদা করলো না, তারপরে কিন্তু বিতাড়িত হইল। এই জন্য আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এখানে বলা হয়েছে যে বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেছি। অর্থাৎ আল্লাহর কাছে পানাহ চাইতে হলে বিতাড়িত শয়তান ওয়াসওয়াসা থেকে পানাহ চাইতে বলছে আল্লাহ তাআলা। অর্থাৎ আল্লাহর দুশমন যেহেতু, অর্থাৎ আল্লাহ হুকুম করছে আদমকে সেজদা করতে, কিন্তু ও আল্লাহর হুকুম অমান্য, ডাইরেক্ট অমান্য করছে। ও বলছে যে আমি আগুনের তৈরি, আদম আসলাম মাটির তৈরি। মাটির গতি নিচের দিকে যায়। মাটি যত উপরে ছাইরা দিকে নিচ দিয়ে পড়ে যাবে। আর আগুন যদি মাটিতে গ্যাসেও জ্বালান, মাটিতে লাকড়ি দিয়ে জ্বালান, কিন্তু দেখেন এটা ধোঁয়া উপর দিকে উঠবে। আগুন উপর দিকে ওঠে না। দেখেন চুলার আগুন উপর দিকে ওঠে না, মোমবাতির আগুন উপর দিকে ওঠে না, কুপির আগুন কন, হারিকেনের আগুন কন, যেগুলো জ্বালানো পাক করে লাকড়ি দিয়ে, যে বিয়ের সময় ডেগে রান্না করে পাক করে, বা কোনো খরচপাতির সময় পাক করলে তখন আগুন উপর দিকে ওঠে না, দেখছেন না? আগুনের গতি উপর দিকেই না। এটা কে না বোঝে? তোর বাচ্চারা বোঝে আগুনের গতি উপর দিকে। তা শয়তান এই মনে কইরা যে মাটির গতি নিচের দিকে, কিন্তু আগুনের গতি উপর দিকে, তা আমি তো ওর চেয়ে বড়। কিন্তু ও বুঝলো না যে হুকুমটা করছে কে। এই জন্য আল্লাহ এত শক্তিশালী। জান্নাত জাহান্নাম কিন্তু এই জন্যই ফায়সাল হবে যে আল্লাহ এত শক্তিশালী। আল্লাহর হুকুম, আল্লাহকে ডাইরেক্ট যারা মানতে পারছে সেই ইমানদার। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গেছিলেন, আয়েশা যখন মেরাজের কথা বর্ণনা করলেন, এটা ডাইরেক্ট মানছে কে? আবু বকর সিদ্দিক ডাইরেক্ট মানছে। এই জন্য তাকে সিদ্দিক উপাধি দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিক উপাধি দিচ্ছে না। আর আবু জাহেল ডাইরেক্ট মানে নাই দিকে, সরাসরি মানে নাই দিকে, ডাইরেক্ট মানে নাই এবং মানেই নাই, পরে মানেও নাই। ডাইরেক্ট মানে নাই এবং পরেও মানে নাই। আবু জাহেল কিন্তু পরেও লাস্ট 1 বছর পরে মানছে, তাও কি হয়েছে? তাও হয় নাই। 1 দিন পরে মানছে, তাও না। 6 মাস পরে, তাও না। 1 সপ্তাহ পরে, তাও না। 1 মাস পরে, তাও না। 1 বছর, 1 যুগ পরেও, তাও না। মরার পরে আর মানবো কেমনে? মরার পরে তো মরি গেছে গা। ঠিক আছে না? তো সাবজেক্ট এই আর কি। তো এই জন্য বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাইছি। এই জন্য কোরআন শরীফ তেলাওয়াতের আগে কায়দা মক্তবে যে ছোট ছোট বাচ্চারা পড়ে, তখনও কায়দা পড়ানোর আগে প্রথমে কিন্তু আউযুবিল্লাহ শিখায় দেয় বাচ্চাদের। দেখেন, কায়দা পড়ার আগেও আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা ছোট ছোট বাচ্চাদেরও এটা শিখিয়ে দেওয়া হয়। এবং আমপারা সিবারা পড়লেও আউযুবিল্লাহ বিসমিল্লাহ আগে পড়তে হবে। আর কোরআন শরীফ পড়লে তো পড়তেই হবে, কম্পালসারি, এটা তো মাস্ট পড়তে হবে। কারণ কায়দা থেকে যেহেতু পড়তে হয়, তাহলে সিবার সময় তো পড়তে যেহেতু হয়, তো কোরআন শরীফের সময় কেন পড়বে না? ঠিক আছে না? আর নামাজের সময় দেখেন সূরা ফাতিহা যে সানা পড়ে, তারপরে সূরা ফাতিহা যখন পড়বেন, তারাই কিন্তু আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে কিন্তু সূরা ফাতিহা পড়তে হয়। ঠিক আছে না? আউযুবিল্লাহ বাদ দিয়ে কেউ পড়ে? আউযুবিল্লাহ বাদ দিয়ে যদি বিসমিল্লাহ থেকে শুরু করে যদি সূরা ফাতিহা পড়ে, তো নামাজ হবে? নামাজ হবে না। কারণ বিতাড়িত শয়তানের থেকে পানাহ চাই তো নামাজ পড়া শুরু করে নাই। এজন্য তার নামাজই হইব না। ঠিক আছে না? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দিক আল্লাহ আমাদের সবাইকে। ঠিক আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।